अस्सलाम वालेकुम, नमस्ते, सत श्री अकाल। कैसे हैं आप सब? उम्मीद है आप सब खैरियत से होंगे, खुशहाल होंगे, फिटफाट होंगे, खूब मजे में होंगे। कजन मदन की तरफ से मैं आपके होस्ट, मेरा नाम मोहम्मद शबान, मेरे साथ मौजूद हैं जी। मैं हूं आपका अपना मोटा भाई। आज की जो वीडियो लेके आए हैं, बड़ी इंटरेस्टिंग लेके आए हैं, बड़ी मजे की लेके आए हैं। आज जिस तरह जैसा कि आज मिस्टर पत्रो भी मजे का लग रहा होगा आपको। हाँ, इसी तरह की मजे मजे की वीडियोस लेके आए हैं। दुर्गा पूजा मेरे ख्याल में आने वाली है और उसके पंडाल जो है वो सजना स्टार्ट हो चुके हैं। उसके पंडाल जो है वो जिस तरह के हमें पता है कि काफी मंथ्स पहले जो है ना वो सजाना स्टार्ट कर देते हैं और इसको 1-2 मंथ कम से कम लगते हैं इन चीजों को बनाते बनाते। और इन पे काफी ज्यादा बजट भी लगता है, काफी ज्यादा पैसे भी लगते हैं। लेकिन अब मुझे ये आइडिया नहीं है कि ये जो इलाके वाले मिलके तैयार करते हैं या एक स्पेशल सोसाइटी है वो तैयार करते हैं। बंगाल की वीडियो सबसे ज्यादा कोलकाता के अंदर मेरे ख्याल में ये फेस्टिवल ज्यादा मनाया जाता है, तो कोलकाता के अंदर की वीडियो लेके आए हैं। अब बंगाली में ये वीडियो ये आपको थोड़ा सा आपको ना वो समझने की कोशिश करनी पड़ेगी। हम भी कोशिश करेंगे, हम भी कोशिश करेंगे आपके तो साथ तो वीडियो वॉच टॉप के 10 दुर्गा पूजा पंडाल 2026 तो चलते हैं अपनी वीडियो की तरफ। लेट्स गेट स्टार्टेड। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি 2026-এ কোথায় কি প্যান্ডেল আছে সেটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। প্রত্যেক বছর কিন্তু কলকাতায় দারুণ দারুণ সব দুর্গাপূজার প্যান্ডেল আমরা কিন্তু দেখতে পাই। সো এই বছর কোথায় কি থিম সেটাই কিন্তু তোমাদের জানাতে চলেছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে রাখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করতে চলেছেন। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমাদের ভিডিওটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু সবার আগে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। 2026-এ আমাদের লিস্টে প্রথম নম্বরের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ারের এবছরের থিম বন্দে মাতরম। প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু দুর্দান্ত একটি ইউনিক থিম কিন্তু আমরা দেখতে চলেছি সন্তোষ মিত্র স্কয়ার। অলরেডি কিন্তু এর প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে। সো এবছর কিন্তু তোমরা দেখতে চলেছে সন্তোষ মিত্র স্কয়ারে বন্দে মাতরম। সো প্যান্ডেলটা ঠিক কেমন হবে সেটা কিন্তু তোমাদের ধীরে ধীরে আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। সো সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু কলকাতার দুর্গাপূজার আপডেট কিন্তু পেয়ে যাবেন। সো সন্তোষ মিত্র স্কয়ারে বিগত বছর আমরা কিন্তু দেখেছিলাম দুর্দান্ত একটি প্যান্ডেল অপারেশন সিন্দুর, যে প্যান্ডেলটা কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। সো এবছরও আমরা অপেক্ষায় আছি সন্তোষ মিত্র স্কয়ারের এই বন্দে মাতরম থিমটি কিভাবে ফুটে তোলে গোটা প্যান্ডেলে, সেটাই এখন দেখার বিষয়। সন্তোষ মিত্র স্কয়ারে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে খুবই সহজে মাত্র 10 মিনিটে পায়ে হেঁটে কিন্তু পৌঁছতে পারবে এই লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কয়ারে। 2026-এ আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম রাজস্থানের হাওয়া মহল। প্রত্যেক বছর আমরা শ্রীভূমিতে দুর্দান্ত দুর্দান্ত চমক কিন্তু দেখে এসেছি। এবছরও কিন্তু আশা করি তোমরা দারুণ একটি চমক দেখতে চলেছো সরকার বদলানোর পরে। এবছরের থিমটি কিন্তু রাজস্থানের যে হাওয়া মহল, তোমরা আশা করি অলরেডি আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটি কিন্তু তোমরা দেখতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমায় কিন্তু দুর্দান্ত চমক থাকে। এবছরও কিন্তু আশা করি সেই চমক অবশ্যই থাকতে চলেছে। তো তোমাদের এবছরের থিমটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। 2026-এ আমাদের লিস্টে তৃতীয় নম্বরের স্থানে রয়েছে কল্যাণী আইটিআই মল লুমিনেস ক্লাব। বিগত কয়েক বছর ধরে কিন্তু গোটা কলকাতাকে টক্কর দিয়ে চলেছে এই কল্যাণী আইটিআই মল লুমিনেস ক্লাবের প্যান্ডেল। এবছর কিন্তু কল্যাণী আইটিআই মলের দুর্দান্ত একটি থিম তোমরা কিন্তু দেখতে চলেছো। এবছর কিন্তু মায়ানমারে একটি বৌদ্ধ মন্দির তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। বেশ অনেকটাই উচ্চতা হচ্ছে एक से बढ़ के एक है भाई। हाँ, एक से बढ़ के, और हर पंडाल जो है ना वो किसी ना किसी को रिप्रेजेंट कर रहा है। अब ये टेम्पल के को थीम को ना रिप्रेजेंट कर रहा है। বছরের মতো এবছরও কিন্তু প্রায় 150 থেকে 180 ফুটের মতো উচ্চতা হতে চলেছে, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি। আর প্যান্ডেলের কাজও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। আর এবছর কিন্তু প্রতিমাও কিন্তু বেশ কিছু চমক কিন্তু তোমরা দেখতে পারবে নতুন রূপে। সোনার অলংকার থেকে শুরু করে বিভিন্ন রকমের চমক কিন্তু তোমরা দেখতে পাবে এই কল্যাণী আইটিআই মল লুমিনেস ক্লাবের প্যান্ডেলে। শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসবেন কল্যাণী স্টেশনে, অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে কিন্তু খুবই সহজে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে পৌঁছতে পারবে কল্যাণী আইটিআই মল লুমিনেস ক্লাবের এই প্যান্ডেলে। এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। 2026-এ আমাদের লিস্টে চতুর্থ নম্বরের স্থানে যে প্যান্ডেলটি রয়েছে সেটা হলো চোরবাগান সার্বজনীন। এবছর চোরবাগানে কিন্তু
আমরা দেখতে চলেছি দুর্দান্ত একটা থিম, যে থিমের নাম তারা প্রকাশ করেছে অলরেডি, অকাল বোধন। হ্যাঁ, সরকার বদলের পরে কিন্তু চোরবাগান সার্বজনীন কিছু ইউনিক প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে চলেছো। বিগত কয়েক বছর তারাপত্তা কিন্তু শিল্পী সুশান্ত শিবানী পালের দুর্দান্ত চমক কিন্তু তোমরা দেখেছিলে। সেই চমক কিন্তু এবছর তোমরা দেখতে চলেছো চোরবাগান সার্বজনীনে। হ্যাঁ, ঠিকই শুনেছো, চোরবাগান সার্বজনীনে কিন্তু তোমরা ঠিক সেই চমক কিন্তু দেখতে চলেছো এবছর। ধীরে ধীরে যখন প্যান্ডেলের কাজ হবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। এই মুহূর্তে শুধুমাত্র তাদের থিমই কিন্তু শুধুমাত্র প্রকাশ করা হয়েছে এবং তাদের প্যান্ডেলে কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই প্যান্ডেলের নিয়ারেস্ট মেট্রো জিরিশ পার্ক বা মহাত্মা গান্ধী রোড। তোমরা যে কোনো দুটো মেট্রোর মধ্যে যে কোনো একটি মেট্রোতে করে খুবই সহজে কিন্তু পৌঁছতে পারবে চোরবাগান সার্বজনীন এই প্যান্ডেলে। 2026-এ আমাদের লিস্টে 5ম নম্বরের স্থানে রয়েছে দেশপ্রিয় পার্ক। আর দেশপ্রিয় পার্কের এবছরের থিম কাল্পনিক একটি বৌদ্ধ মন্দির, যেটা কিন্তু এআই এর মাধ্যমে তারা ফুটিয়ে তুলবে এবং দেখতে কিন্তু পুরো মন্দিরটা অসাধারণ সুন্দর। এবং আশা করি অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তাদের একটি রেপ্লিকা, যেটা তারা এআই এর মাধ্যমে কিন্তু এই মন্দিরটি তারা স্থাপন করতে চলেছে এবছর দেশপ্রিয় পার্কে। তোমরা কিন্তু এই দেশপ্রিয় পার্কে 2015 সালে দেখতে পেয়েছিলে 11 ফুটের যে বিশাল বড় দুর্গা, যেটি কিন্তু সারা ভারতবর্ষে তাক লাগিয়ে দিয়েছিল। এবছর কিন্তু তোমার দেশপ্রিয় পার্কে খুবই সুন্দর একটি থিম তোমরা দেখতে চলেছো, যেটা আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর দেশপ্রিয় পার্কের নিয়ারেস্ট वो गोल्डन ही किया है। ये जो हमने आज वो सारे देखे हैं वो सारे गोल्डन ही देखे हैं। हाँ, ये भी है वैसे। सोना ज्यादा इस वजह से नहीं, इसके पीछे कुछ और रीजन होगा। सोने को पिघला के उसका वर्थ लगाते हैं उसके ऊपर। हाँ, वर्थ तो लगाती हैं, लेकिन इसकी क्या आप अगर समझ रहे हैं कि गोल्डन कलर किया हुआ है तो आप टोटली रॉन्ग है। वो सोने का पानी उसके ऊपर वो जो है ना वो ये इसके ये इसने इंफॉर्मेशन दी थी मिस्टर बदलू ने ना। तो इसका मतलब ये तो नहीं है कि इनको कोई भी चीज अपने भगवान से ज्यादा प्यारी नहीं है, चाहे सोना हो चांदी हो। कोई भी तो मैं कहा मकसद इसका क्या है सोने का, ये पूछना चाह रहा था। हाँ, मकसद तो वही बता सकते हैं, हम नहीं बता सकते। सॉरी यार। মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশন। তোমরা কিন্তু কালীঘাট থেকে খুবই সহজে দেশপ্রিয় পার্কে পৌঁছে যেতে পারবে। ये मेरे ख्याल में मुझे जहाँ तक फील हो रहा है, इनके मुखट भी तो देखे ना, ये सारे सोने के ही हैं, शायद उस चीज की वजह से। 2026-এ আমাদের দেশের টপ 6 নম্বরের স্থানে রয়েছে দমদম পার্ক তরুণ সংঘ। এবছর তারা থিম জোট। এখানে কিন্তু তারা একটা লাইন প্রকাশ করেছে যে বাণিজ্য বসতে লক্ষ্মী, অর্থাৎ এখানে কিন্তু খুবই সুন্দর একটি ইউনিক থিম তোমরা কিন্তু দেখতে চলেছো। সো থিমটি কিন্তু খুবই ইউনিক আমার লেগেছে। সো প্রত্যেক বছর দমদম তরুণ পার্কে কিন্তু দুর্দান্ত প্যান্ডেল তোমরা অলরেডি দেখেই এসেছো, আর এবছর কিন্তু দুর্দান্ত একটি চমক কিন্তু তোমরা দেখতে চলেছো দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলে। দমদম পার্ক তরুণ সংঘে বিগত কয়েক বছর কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল আমাদের উপহার দিয়ে এসেছে। এবছর কিন্তু দুর্দান্ত একটি প্যান্ডেল উপহার দিতে চলেছে আমাদের। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই প্যান্ডেলও কিন্তু গুগল ম্যাপের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকলো, এবং যখন এই প্যান্ডেলের কাজ এগিয়ে যাবে আরো কিছুটা, তখন কিন্তু আমি তোমাদের আপডেটের মাধ্যমে আবারও জানিয়ে দেবো এই প্যান্ডেলটা ঠিক কেমন ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবছরে। 2026-এ আমাদের লিস্টে টপ 7-এ রয়েছে নাকতলা উদয়ন সংঘ। নাকতলা উদয়ন সংঘের এবছরের থিম কালধ্বনি। প্রত্যেক বছর কিন্তু নাকতলা উদয়ন সংঘ কিন্তু আমরা দুর্দান্ত প্যান্ডেল দেখে এসেছি বিগত কয়েক বছরে। এবছর কিন্তু আশা করি তোমরা খুবই সুন্দর একটি ইউনিক প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে চলেছো এই নাকতলা উদয়ন সংঘে। সো তোমরা কারা কারা নাকতলা উদয়ন সংঘের প্রত্যেক বছরের প্যান্ডেল দেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 2026-এ আমাদের দেশে টপ 8-এ রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এবছর তাদের থিম हमारे पाकिस्तान में भी तो ये दुर्गा पूजा मनाई जाती होगी, हम कंपैरिजन क्यों नहीं लेके आए उस चीज का। नहीं जाती, लेकिन अभी स्टार्ट तो नहीं हुई ना। नहीं है दुर्गा पूजा के वो पंडाल हम भी तो कर सकते थे। वो हो सकता है आपसे पहले किसी और चैनल ने यार एक तो इसने यार इसका क्या किया जाए, मुझे ना आधी बातें जेल में ना सोच सोच के सो आ रही है कि यार इसने आज क्या ये नजर नहीं आ रहा, या तो आंखों पे लगा ले, या तो लगाने या तो ना लगा। वो देखो कट की तरी है यार क्या है देखो यार, चलो यार क्लियरली जो है मतलब ये ये कह रहा है चलो कह रहा तो भाई। সো এই প্যান্ডেলটা কিন্তু গত বছর কিন্তু দুর্দান্ত একটি চমক দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। লিটারেলি ভাই এমন একটি প্যান্ডেল আমি কিন্তু প্রথমবার দেখেছিলাম এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে।
भाई এই साहब। অর্জুনপুর আমরা সবাই ক্লাব কিন্তু ভাই অসাধারণ বাহ। প্যান্ডেল প্রত্যেক বছর কিন্তু আমাদের উপহার দিয়ে থাকে। भाई सिर्फ তো এবছর টপ 9 রয়েছে দমদম পার্ক ভারত চক্র। আর দমদম পার্ক ভারত চক্রে এবছরের থিম অন্তর্জমি। তো তোমরা কিন্তু এবছরও কিন্তু দমদম পার্কে দুর্দান্ত একটি প্যান্ডেল কিন্তু দেখতে চলেছো। প্রত্যেক বছর দমদম পার্কে তোমরা যারা প্যান্ডেল দেখো তারা আশা করি জানো কত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়ে থাকে। এবছর কিন্তু তোমরা দারুণ একটি প্যান্ডেল দেখতে চলেছো আশা করি। তো এই প্যান্ডেলটা কিন্তু তোমরা দমদমে গেলে অবশ্যই দেখতে একদম ভুলবে না। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে এই বছর। আশা করব পরবর্তীকালে যখন প্যান্ডেলে কাজ হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। 2026-এ আমাদের লিস্টে 10ম নম্বরের স্থানে রয়েছে হরিদেবপুর 41 পল্লী। এবছর তাদের থিম দৈত্য। গত বছর তোমরা আশা করি দেখেছিলে হরিদেবপুর 41 सबसे পল্লীতে बड़ा কিন্তু मुझे यही लगता है দারুণ একটি भाई। প্যান্ডেল কিন্তু উপহার দিয়েছিল। আর তোমরা যারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ আশা করি বুঝতেই পারছো হরিদেবপুরে কত সুন্দর একটি প্যান্ডেল উপহার দিয়েছিল। হরিদেবপুর 41 পল্লীর এই প্যান্ডেলটা কিন্তু গত বছর দুর্দান্ত হয়েছিল। भाई, যারা ये तो গিয়েছিলেন उन्होंने দেখেছিলেন proper वो তারা আশা করি জানবে। करके भी दिखाया আর हुआ है। এবছর কিন্তু তাদের দুর্দান্ত একটি প্যান্ডেল হতে চলেছে। এবছর তারা অলরেডি থিম প্রকাশ করেছে এবং প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো তোমরা কারা কারা এবছর এই প্যান্ডেলটি দেখতে যাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যখন প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। সো এই প্যান্ডেলটা কিন্তু একদম তোমাদের লিস্টে রাখতে এবছর ভুলবে না। সো এই ছিল আমাদের টপ 10 এর লিস্ট। এছাড়া কিন্তু কলকাতায় হাজার হাজার প্যান্ডেল রয়েছে, আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরতে পারি। ओके तो भाई साहब ये थी आज की वीडियो। उम्मीद करते हैं आपको अच्छी लगी होगी। बहुत ही जबरदस्त। बहरहाल आपने एक तो ये लाजमी बताना है कि ये क्यों यानी कि सजाए जाते हैं और ये किसका त्योहार है, ये लाजमी बताना है। और ये हाँ। सिर्फ कोलकाता के अंदर होता है या बाकी और भी डिफरेंट सिटीज जो है उसके अंदर होता है, ये भी लाजमी आपने बताना है। बिल्कुल बताएं। और और इतने बड़े बड़े पंडाल यार, हमने रात्रि यात्रा देखी थी, उसके पंडाल देख के ना हमें नहीं लगता था कि इतना उससे बड़े भी कोई होंगे, हाँ। लेकिन भाईजान ये बहुत बड़े बड़े बहुत पंडाल बड़े, थे। मतलब कि ये बहुत बड़ी यात्रा निकल रही है। हाँ, ये बिल्कुल भी कोई ऐसे। पंडाल जिस तरह के रात्रि यात्रा में लेकर जाते हैं उसी तरह लेकर मोटा भाई जाते को क्या हुआ? मोटा भाई चुप चुप मोटा भाई को भाई कुछ हो गया। मोटा भाई ने असल में कोई बात हुई है आदमी जो हमसे नाराज हो गए हैं। ऐसी कोई बात भी नहीं है। ऐसी- मैंने बड़े गौर से वीडियो देखी है। इसमें ना असल में आपने ये काम किया है कि आप ना उर्दू स्पीकिंग में लेके आते हैं, उसका हमें सुनने का भी मजा आता है। मजा आता, हमें पता हमें चलता है। लेकिन है भाईजान उनकी हिस्ट्री का कोई बात ऐसी होती है, अभी हमें समझ नहीं है इसमें क्या हाँ, हुआ है या यार, क्या नहीं हुआ। वो- ये हमारे व्यूवर्स को कुछ ना कुछ समझ आ गई होगी क्योंकि उनके वो देश की लैंग्वेज है, तो थोड़ा बहुत समझ गए होंगे। उनको भी इसलिए नहीं आई होगी क्योंकि वो वेस्ट बंगाल या कोलकाता के बहुत कम लोग हैं इनके, उनको जो कोलकाता से बिलोंग करता है वही हमें बता सकते हैं बेसिकली। और ये होता भी कोलकाता के अंदर ही है क्योंकि किसी और ये और कब सिटी को तो बताएंगे, मैंने देखा ये ही नहीं। बताएंगे। हाँ, और बाकी ये थी आज की वीडियो। उम्मीद करते हैं आपको अच्छी लगी होगी। अगर अच्छी लगी तो शेयर लाजमी कीजिएगा, कमेंट सेक्शन में लाजमी बताया कि वीडियोस किस तरह की लग रही हैं। और कोलकाता वाला स्पेशली जो है भाई, आज पूरा कोलकाता जो है ना, कमेंट में कोलकाता कोलकाता होनी चाहिए। हाँ। और सब्सक्राइबर में भाई भी कोलकाता कोलकाता होनी चाहिए भाई। वो सब्सक्राइबर जो है ना, सब्सक्राइबर वाला बटन, उसमें त्रिशूल घुसा दे भाई, घुसा के भाई इसको लगा दे। यार ये तो आपने कैरी मनाटी वाले गाने में लग हाँ, दिया। उसमें ना त्रिशूल जो है ना घुसा दे, हाँ। उसमें भी घुसा दे, इनमें भी घुसा दे, बस सब्सक्राइब कर दे। यार, मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए स्टे ट्यून्ड एंड टेक केयर जी। ये क्या जी।